কুমিল্লা নগরীর কান্দিরপাড় এসে পরিবহনে বুকিং দিতে এসে জাল টাকা সহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এসে পরিবহনের কান্দিরপাড় শাখার ম্যানেজার আব্দুল হাই জানান, বৃহস্পতিবার রাতে এক যুবক এসে পরিবহনের কান্দিরপাড় লাকসাম সড়কের শাখায় একটি বক্স বুকিং দিতে আসে। পার্সেলটি নিশান টেলিকম কুমিল্লার কান্দিরপাড় থেকে নরসিংদীর রোবার্ট টেলিকমের নামে বুকিং দেওয়া হয়। পার্সেলে মাদারবোর্ড রয়েছে উল্লেখ করা হয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বুকিং দেওয়ার সময় তার তড়িঘড়ি করা ও বুকিং কর্মকর্তাদের সাথে বাজে আচরণ ও কথাবার্তায় বিষয়টি সন্দেহ হয়। পরে পার্সেলটি খুলে এর মধ্যে 31,500 টাকা জাল নোট পাওয়া যায়। আটকাইছে জাল টাকার বিষয় 40,000। আরেকজনে আমাকে দিছে, আমি বুকিং দিছি। এই বিষয়ে পুলিশকে জানালে পুলিশ জাল টাকা সহ ওই যুবককে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতারকৃত যুবক নিশান নোয়াখালী জেলার সুদারামপুর থানার লক্ষ্মী নারায়ণপুর এলাকার বাসিন্দা। প্রতিদিনের ন্যায় যেরকম কাস্টমারের মাল পাঠাতে আসে, এই পার্টি মাল পাঠাতে আসছে মোবাইল গুডস শনাক্ত করে। যখন আমাদের সন্দেহ লাগে একটা মোবাইল গুডসের ওজন ওয়েট একটু বেশি হবে, তখন আমরা চেক করতে যাই, দেখি কিছু টাকার বান্ডিল, কিন্তু 50 টাকা রানিং টাকার নোট আর এই টাকার নোট একটু বেশ কম আছে। ওটার সন্দেহ আলোকে এর দড়ি এক পর্যায়ে সে পালায় চলে যায়। তখন এর আইনে আমার থানাকে আমরা ফোন দিই। কুমিল্লা কোতোয়ালি পুলিশের উপপরিদর্শক খাজু মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 500 টাকার নোটের মোট 31,500 টাকার জাল নোট জব্দ করে এবং নিশাত নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এই বিষয়ে থানায় মামলা হয়েছে। কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন এসে পরিবহন অফিসে একজন লোক একটি প্যাকেট পার্সেল করার জন্য আসে। উক্ত প্যাকেটটি যখন এসে পরিবহনের লোকজনের সন্দেহ হয়, পরবর্তীতে তারা খুলে দেখে যে এখানে 31,500 টাকাগুলি জাল টাকা মর্মে সন্দেহ হইলে তারা থানা পুলিশকে সংবাদ দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষীদের উপস্থিতিতে টাকাগুলি জাল টাকা হিসেবে সন্দেহ হওয়ায় জব্দ তালিকামূলে জব্দ করে আসামি কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে নিয়ে আসে এবং এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। এসিটিভি ডিজিটাল।